আরে মিয়া জুলহাস, ইটালি যাওয়া মানে কল খুলে যাওয়া। ফুলের বাগানে কাজ মাস শেষে মুঠো মুঠো টাকা। একবার চলে যাও, দেখবা টাকা রাখার জায়গা পাবা না। এই ডিলটা মিস করা যাবে না। এখনই রাজি হয়ে যা, নইলে অন্য কেউ নিয়ে নেবে। এই সুযোগটা হাতছাড়া করিস না। আমার কথা মানলে আমার কোরামে তুই লাভবান হবি। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এটা তোকে এমন একটা ডিহাল মেপে না, তুই রাজি হলে কালকেই কাজ শুরু করা যাবে। এই কথাগুলো শুনে আজ পর্যন্ত কতজন যে ঘর ছেড়েছে তার হিসাব নেই। কিন্তু জানেন কি, এই হাসির আড়ালে লুকিয়ে থাকে একটা ভয়ঙ্কর ফাঁদ। জায়গা জমিন বিক্রি করে যেদিন আপনি দালালের হাতে টাকা দেন, সেদিন থেকেই আপনার জীবনের নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না। ইতালির রঙিন স্বপ্নের আড়ালে কেড়ে নেওয়া হয় আপনার পাসপোর্ট, আর সবৈধের ফেলায় আপনার পরিচয় কখনো নিখোঁজ হয়ে যাওয়া। অনেকেই আর ফিরে আসে না। কেউ ফিরে আসে কফিনে, কেউ ফিরে আসে পঙ্গু হয়, আর কেউ কেবল গল্প হয়ে যায়। সেই গল্পগুলোই আমরা আজ বলি সতর্ক করার জন্য। মনে রাখবেন, দালাল আপনাকে ইতালি পৌঁছে দেবে না, সে আপনাকে ঠেলে দেবে একটা অন্ধকার গর্তে যেখান থেকে ফেরার পথ নেই। এই ভিডিও ভয় দেখানোর জন্য নয়, এই ভিডিও জীবন বাঁচানোর জন্য। ভুল পথে এক পা মানেই মৃত্যুর দিকে এক কদম। সচেতন হন, যাচাই করুন, দালালের কথায় জীবন দেবেন না। দেখুন, সচেতন যদি না হন, আজ দেখে নিন, নিজের চোখে দেখে নিন কি হবে। আরে মিয়া, কপালে হাত দিয়া বইয়া থাকি আর ভাগে বদলে। এই যে দেখতেছ আমার হাতের গড়িটা সোনার মতো চকচক করে, এটা কুয়েটে তেল খনির কামাই। কিন্তু কারিম চাচা, হুঞ্চি সাগরে অনেক বিপদ। মানুষ নাকি আর ফিরে আসে না, মা তো দৌড়ে রাইতে ঘুমায় না। আরে ধুর, মায়েরা কামই হইল দরানি। তোর মানে কি তুই সারা জীবন এই ভাঙ্গা ঘরে রাখবি? ইটালিতে একবার পা রাখতে পারলে দেখবি টাকার গাছ। গাছ থেকে খালি টাকা ওঠে। মাসে মাসে 1 লাখ টাকা পাঠাই বোনটার বিয়ে রাজপুত্রের লোক। এই সুযোগ বার বায়না বাজান। মাসে 1 লাখ? সত্যি কোন চাচা? হ্যাঁ, একদম সত্যি। এটা অবাক হচ্ছিস কেন? আমার লোকে আরো পছন্দ যাইতাছে। বড় জাহাজ, এসি ওয়ালা কেবিন। বলো কি না, এমন সুযোগ আর চারা করা মানে নিজের কোল নিজে পড়ানো। কোনো চিন্তা নাই, খালি গামছা দিয়ে একবার চোখ বুঝবি, চোখ খুইলা দেখবি তুই বিদেশের মাটিতে। বল, যাবি কি না? এমন সুযোগ হাতছাড়া করা মানে নিজের কপাল নিজে পড়ানো। ঠিক আছে চাচা, মার গয়নাগুলো বন্ধক দিমু, আপনি খালি আমার একটা ইটালি যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি আর এই অভাব সহ্য করতে পারতাছি না। কেন্দ্র না সুমি, আর মাত্র কয়েকটা বছর ধার দেনাগুলো শোধ করে একটা পাকা ঘর তুলে দিয়ে আসবো। তখন আর আমাদের কোনো অভাব থাকবে না। আমার ওদের টাকার দরকার নেই, আপনি পাশে থাকলেই চলতো। দালালের কথা কি বিশ্বাস করা যায়? ও তো টাকা নিল যদি কোনো বিপদ হয়। করিম চাচা আমাদের গ্রামের লোক, সে খারাপ কিছু করবে না। সিয়াম বড় হচ্ছে, ওর ভবিষ্যতের জন্য আমাকে যেতেই হবে। মার খেয়াল রেখো। হ্যাঁ, মাল রেডি। আজকে রাতেই বর্ডার পার করে দেব। চাচা, পাসপোর্ট আর ভিসাটা তো দেখালেন না। দেখার দরকার নাই, আমি সব হাতে নিয়েছি। কিন্তু চাচা, এটা কি ঠিক হবে? আর আমার উপর বিশ্বাস রাখ, সব এয়ারপোর্টে পাবি। এখন টাকাটা দে, আর দেরি করিস না, গাড়ি দাঁড়িয়ে আছে। এই কুত্তার বাচ্চা, ইঞ্জিন চার, ইঞ্জিন বন্ধ হইলো কেন? এই ধেয়ে তো সব তালাইয়া যাইবো। কারিম ভাই, পিস্টন জ্যাম হয়ে গেছে। সাগরের নোনা পানি ঢুকতে চাই, এটা চাইবো না। ও ভাই, কি কই নাই দা, আমাকে কি এনে মারবেন? কারিম চাচা, আপনারা কইছিলেন বড় জাহাজ, এসি কেবিন। জুলাস সরো, এখন এসব কথা বলিস না। এই লুক্কর যোগ্য নৌকে আমাগরে তুলিয়া মারবার লাগি অঞ্চ নাকি করিম চাচা? বাগো ওমা! চুপ থাক হারান্দা। জানিয়া তাড়াতাড়ি আন কেবিন কুতাছস। বেশি চিল্লালি সকলে চুপারি দিব। বাঁচান, আমার ঘরে বাঁচান। আমার ছোট বাচ্চা বাড়িতে পড়ছে। আল্লাহ গো! কেউ চিল্লাবি না, মালপত্র সব পানিতে ফালানি দে। ট্রলের হালকা কর, নাইলে শরীর সমাধি হইব। এই মুড়ি আর বস্তা তুমি বিটাও, কারাই দিল শেষ। দুবাই বলে আমাকে কোথায় নিয়ে এলো? এটা তো জঙ্গল, কাজ নেই, খাবার নেই, পাসপোর্টটাও কেড়ে নিল কুলাঙ্গাররা। জুলাস ভাই, কান্নাকাটি করে লাভ নেই। ওই দালাল আমাদের লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে। এখন মুক্তিপণ না দিলে ওরা আমাদের মেরে ফেলবে। আমি আমার মায়ের চিকিৎসা টাকা পাঠাতে চেয়েছিলাম, ছেলের জন্য জামা পাঠাতে চেয়েছিলাম, অথচ আমি এখন নিজেই কবরের পথে। মা, তুমি আর সুমি আমাকে ক্ষমা করে দিও। মা বাবা কেন ফোন দেয় না?
বাবা বলেছে আমার জন্য রিমোট কন্ট্রোল গাড়ি আনবে। বাবা কবে আসবে? আসবে বাবা, তোর বাবা অনেক বড় লোক হয়ে আসবে। কবে আসবে মা? সুমিরে, আমার মনটা খুব ডাকছে। জুলহাসের কোনো খবর পেলে? কারিম দালালের বাড়ি গিয়েছিলাম, ওর বউ বলল ও নাকি এলাকা ছেড়ে পালিয়েছে। আল্লাহ, তুমি ওনাকে রক্ষা করো। আমরা না খেয়ে থাকবো, তা ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। তুমি শুনতে পাচ্ছ? আমি হইতে তার ফিরবো না। দালাল আমাদের সেজে সিয়ামকে মানুষের মতো মানুষ করো। ওকে বলো ওর বাবা কোনোদিন ফিরবে না। ওগো, কথা বলো। হ্যালো, দয়া করে কিছু বলো। ওগো, কথা বলো। হ্যালো, ওগো, দয়া করে। ওগো, তবে দালালরা মানুষ না সুমি, ওরা জমদূত। কেউ যেন দালালের খপ্পরে না পড়ে। বাহ সিয়াম। কুকু শোন না, ও কোথায়? হ্যালো। এই ঘটনা কোনো সিনেমা নয়, এই ঘটনা আমাদের পাশের বাড়ির, আমাদের গ্রামের, আমাদেরই মধ্যের একজনের। প্রতি বছর শত শত যুবক বেঁচে স্বপ্ন দেখে দালালের কথায় বিশ্বাস করে নিজের সবচেয়ে দামি জিনিস, নিজের জীবনটা তুলে দেয় ঝুঁকির হাতে। দালাল বলে চিন্তা নেই, সব আমি দেখে নেব, কিন্তু সেই দালাল আপনার লাশ ফিরে আসলে আপনার মায়ের কান্না শুনতে আসে না। লিবিয়ার মরুভূমি, মেডিটেরিয়ান সমুদ্র, এগুলো কোনো শর্টকাট নয়, এগুলো মৃত্যুর পথ। একবার ভেবে দেখেছেন আপনি যদি আর ফিরে না আসেন, আপনার সন্তান কাকে আব্বা বলে থাকবে? আপনার মা কাকে ডেকে বেঁচে থাকবে? মনে রাখবেন, বৈধ ভিসা, পাসপোর্ট, বিমের ছাড়া বিদেশ যাওয়া মানে নিজেকে অন্ধকার ঠেলে দেয়া। আপনার বিবেককে প্রশ্ন করুন, কি বলছে, সচেতন হন। দালালের কথা বিশ্বাস করবেন না। কারোর কাছে টাকা দেওয়ার আগে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। বিদেশ যাওয়া দোষ নয়, কিন্তু অবৈধ পথে যাওয়া আপনার পরিবারের প্রতি একটা অপরাধ। আপনার জীবন কোনো এক্সপেরিমেন্ট নয়। আজ সচেতন হন, না হলে কাল শুধু অফসোস থাকবে। এই ছোট সচেতনতা হয়তো একটা জীবন বাঁচাতে পারে, হয়তো আপনারটা। আমরা কেন বিদেশে যাই? একমতো সুখ আর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন, যে পথে গেলে লাশে আর খাতিয়ায় চড়ে দেশে ফিরে আসতে হয়, সেই পথ কি আদৌ সুখের? দালালরা আপনাদের সোনার হরিণের স্বপ্ন দেখাবে, এসি রুমের গল্প শোনাবে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার পথে পা বাড়ালে লিবিয়ার মরুভূমি বা ভূমধ্যসাগরের নোনাজালি আপনার ঠিকানা হতে পারে। দালালের খপরে পড়ে অচিনপুরের মায়ায় জীবন হারাবেন না। বৈধ পথে যান, যাচাই করে যান। আপনার জীবন আপনার পরিবারের কাছে পৃথিবীর সব সম্পদের চেয়ে দামি। মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হই ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শ্যাম এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকাতে এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।